আসসালামু আলাইকুম। আবার ফিরে আসলাম পার্ট 2 নিয়ে। আজকে যাচ্ছি ইন্ডিয়ার সায়েন্স পার্কে। এখন রাস্তা পার হবো, বাসা থেকে বের হয়েছি, রাস্তা পার হবো। এখানে আবার মানে ওই টাইমিং না করলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা বেশি আর কি। সামনে হচ্ছে স্মার্ট বাজার আর কি, তার অপোজিটেই ছিলাম আমরা, আমি আর আম্মু। স্মার্ট বাজারে প্রথমে ঘুরতে যায় হচ্ছে সেদিন, তখন 11টার আগে ওটা আবার খুলে না, তে যা দেখি যে ভিতরে বন্ধ, তাই আবার বের হয়ে চলে আসি। তে কি আর করো, ওখান থেকে আবার এখানে এসে দাঁড়াই বাসের জন্য। অবশেষে বাস আসে, পরে বাসে উঠি। আর আমি তো গিয়েছিলাম হচ্ছে অ্যাটেন্ডেন্স হিসাবে আম্মুর, কারণ অন্য জায়গায় পাসপোর্ট ইউজ করলে আমার সমস্যা হতো বর্ডারে এসে। তাই যত সম্ভব পারছি বাসে ট্রাভেল করার চেষ্টা করছি। কষ্ট হয়েছে, কিন্তু তাও মানে নেওয়া সম্ভব। মানে কষ্টের পরে তো একটা মিষ্টি ফল পাওয়া যায়। তো যাই হোক, অবশেষে পৌঁছে গেছি। এখন আমি ওখানে নামার পর আমি আর খুঁজে পাই না কোন মুখ দিয়ে যাবো। তো একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা সায়েন্স সিটিতে কোন পাশ দিয়ে যাবো, কারণ দুই পাশে ওভারব্রিজ ছিল। পরে আমাকে টানেল দেখে দিল মাটির নিচ দিয়ে যাওয়ার। পরে মাটির নিচ দিয়ে গেলাম। ওখানে যাওয়ার পর আরেক দাদাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় যাব। এই যে ডান পাশে যেটা আছে ওটা হচ্ছে টানেলের নিচ দিয়ে ওই পাশে যাওয়া যায় আর কি। পরে অবশেষে দাদা দেখা দেওয়ার পর অবশেষে যে ঢুকলাম সায়েন্স সিটিতে আর কি। এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে যত সায়েন্সের আছে, অনেক কিছু আছে দেখার মতন, মানে যেটা ভাবার বাইরে। মানে সব থেকে বিখ্যাত, এটা একটা ফ্যামিলি নিয়ে ঘোরার মতন জায়গা, প্লাস শিক্ষামূলক একটা জায়গা। আমার এর আগেও গেছি, অনেক ভালো লাগছে দেখে, এবারও গেছি। এই যে কোনো কিছু আপডেট হয়েছে কিনা এবার, যে আগের বার তো যখন গেছিলাম তখন হচ্ছে ওইভাবে ঘুরে নেয়, জাস্ট একটা রাউন্ড দিয়ে চলে আসছি। এবার একা গেছি, বুঝতে হবে বিষয়টা। সায়েন্স সিটিতে ঢুকলাম একা একা, আর ওখান থেকে আমার আধা ঘন্টার মতন লাগছে। আর ওখানে প্যাকেজ ছিল, আমি টোটাল 200 রুপি দিয়ে আমি প্যাকেজ কিনলাম। হচ্ছে আমার 200 রুপিতে প্যাকেজ ছিল, এন্ট্রি ফি ছিল, ভিতরে ঢোকারটা ছিল, মানে এন্ট্রি যাকে বলে। আর 3D মুভি ছিল একটা, তারপরে ডাইনোসর ছিল, আর হচ্ছে জাপানিজ হচ্ছে 3D অর্গানাইজেশন ছিল। তো এগুলোই নিয়েছিলাম। তাই এগুলোর সাথে এই এই কয়েকটাতে 3-4টে প্যাকেজ নিয়েছিলাম, এগুলোই মজা ছিল। মানে এগুলোই মেন আর কি। আর এখানে আগে মাছ ছিল, অনেক রং বেরঙের মাছ। এখন আর মাছগুলো নেই, 5-6 বছর আগে মাছ ছিল, এখন আর নেই, অনেকটা চেঞ্জ হয়েছে। তারপর এখান দিয়ে হাঁটি, আর এটা হচ্ছে ডাইনোসরের, মানে এখানে ভিতরে বিশাল এক জায়গা। আর ওই জায়গার ভিতরে আপনার সৌরজগতে যত কিছু আছে ওগুলো সব ঝুলন্ত অবস্থায় আছে আর কি। তো সব ঝুলে আছে, তো কি আর করার। আর ঝুলে থাকার পর ওখান থেকে বের হই আর কি। তো এখন হচ্ছে আমরা আশেপাশে আরও ঘুরতেছি। আর এখানে প্লেগ্রাউন্ড ছিল, সায়েন্সের যত প্রকৌশল মানে খেলাধুলা আর কি ছিল। মনে হয় খুব ইজি, কিন্তু আসলে ইজি না, প্রত্যেকটাই সায়েন্স দিয়ে আর কি ভরা, খেলাধুলা যা কিছু আছে। আমি যেমন এখন একটা ছোট্ট একটা সিম্পল করতে যাব, এই যে যেটা দেখতেছেন এখানে, ঠিক আছে, এটা যতই নরম মানে গাড়ির চাকার মতন আগাবে না, ঠিক আছে। এখানে সায়েন্স হচ্ছে যে দুই পাশে যেটা আছে না ওইটা। আর এখান থেকে ঢালু ছিল, আমি যে গড়া দিচ্ছি জোরে যাবে না, ও আস্তে যাবে। আর সামনে দোলনা আছে একটা সুন্দর, দোলনা খেলে হয়, একটু দোল খেলাম আর কি, দোল খেয়ে যাই আর কি ঘুরতে আবার। আর এই ভিডিওটা অনেক বড় হয়, কারণ পুরাটা আর কি ভাবছিলাম দুই খণ্ড করব, কিন্তু না করে পরে এক খণ্ডই করতে হয়েছে, কারণ 2 খণ্ড করলে ভিডিওটার ইন্টারেস্টটা হারাই যেত। আমার পর একটা 3D হচ্ছে শো ছিল 12টা একে হচ্ছে, আরেকটা কোনবা কনভেনশন হলে। তো আমি একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, দোকানদারকে, যে কোথায়। সেই দাদা আমাকে দেখা দিল যে এটাতে ঢুকলাম। মানে এদের প্রত্যেকটাতে এসি আর এসি, এরা এসি ছাড়া চলতে পারে না।
মানে প্রাকৃতিক যে বাতাস, আমরা বাংলাদেশে যে প্রাকৃতিক বাতাসটা খাই, এরা যদি সে ফিলটা পায়, সত্যি কথা জীবনেও আর এসির তলে যাবে না। এখানে প্রত্যেকটাই এসি আর এসি, আর এখানে সব জায়গাতে ইয়া করা। আর এই যে এখন এর মধ্যে ঢুকবো আর কি, এখানে আমাদের দেখাবে হচ্ছে আমাদের পৃথিবী, তারপরে আর প্লাস আমাদের সৌরজগতের যে 8টি গ্রহ আছে সেই সম্পর্কে আমাদেরকে আর কি বলবে। আমি কমার্সের স্টুডেন্ট, তাও এগুলো দেখতে আমার ভালো লাগে। সায়েন্স সিটি এর সায়েন্সের কিছু অভিজ্ঞতা নিতে ভালোই লাগে। শিক্ষার কোনো মানে জ্ঞানের কোনো অভাব নাই, যেখান থেকে পারো সেখান থেকে অর্জন করো, একটা কথা। হ্যাঁ, ওখানে গেলাম, আনন্দমুখরভাবে দেখলাম। ওখানে আমাদেরকে দেখালো যে পৃথিবীটা কেমন, ওর হচ্ছে কতটা লাইট জ্বলে, কোথায় কি থাকে। তারপরে চাঁদ দেখালো, চাঁদের কালো কেন, ও কেন চাঁদকে কালো হয়। তারপরে সূর্য, তারপরে আরও অনেকগুলো গ্রহ দেখালো। একটা গ্রহে আমাকে বললো জাস্ট যে ওখানে, আমাকে না সবাইকে বললো, অনেকজন ছিল, একটা গ্রহে পৃথিবীর মতন মানে লক্ষ 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 সূর্য আটানো যাবে। ওই গ্রহটা এত বড়, সূর্য তো 8টা গ্রহকে ইয়া করে, আবার ওই গ্রহটা আবার এত বড় যে লক্ষ, মানে কি বলবো, ওখানে এত মানে আর কি, মানে জ্ঞানের অভাব নাই, এত জানে। তো এগুলো শুনলাম আর কি, সব গ্রহকে দেখলাম। আরেকটা গ্রহ থেকে আরেকটা গ্রহে বলে হচ্ছে হীরার বৃষ্টি হয়। ওখানে আমাদের যেমন পৃথিবীতে পানির বৃষ্টি হয় পানি দিয়ে, আর ওখানে বৃষ্টি হচ্ছে হীরার। বাংলা যদি এরকম একটা মানে যাওয়ার অপশান যদি থাকতো, তাহলে তো ভাবেন মানে বাঙালি মিস দিত না, এটা ঠিক, বাঙালি দৌড়। যাই হোক, একটু ফাইজলামি করলাম। যাই, এগুলো দেখলাম। এখন এখান থেকে বেডটা রোবো, দেখে এখানে আমার টোটালি আধা ঘন্টার মতন ইয়া করছে। এখানে তো ভিডিও করতে দিবেই না, ফোন স্বভাব। আমি এটা পুরোটাই ইললিগালভাবে ভিডিও করছি, তার জন্য খুবই সরি। কিন্তু আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে, অ্যাড করতে ভালো লাগে, কেউ জানো না। এই যে এগুলো হচ্ছে গেমিং আর কি, গেম, ছোট ছোট গেম আর কি, সায়েন্সের গেম। আর এই যে এই বলটা যেটা দেখতেছেন, এই বলটা সারাদিন ঘুরে, থামে না, 24 ঘন্টায় ঘুরবে, থামবে না। তারপরে এখানে যে কিছু আছে খেলাধুলা, মানে সায়েন্স কত প্রকার হয়, এখানে না আসলে মনে হয় জানতাম না। এটা হচ্ছে কারেন্ট উঠে, এটা দিয়ে গেলাম যে আরও সায়েন্সের কত কি দেখলাম। তারপরে এখানে ভয়েস, মানে আমার ভয়েস কতটুকু উঠে আর কি, সেটা আমি একটু চিল্লাই দেখি যে ভালো উঠছে, তোর ভালোই আছে গলার। তারপরে এদিকে আসলাম, এদিকে আবার এটা হচ্ছে কি জানো, এটা আমি বুঝি না আসলে। এটা হচ্ছে প্যাডডাম আর কি, আঙ্গুলের মাধ্যমে 2 সাইডে প্যাডডাম ইউজ করে, তো ওটা বাজায় আর কি। তারপরে পিয়ানো বাজাতে যায়, এই যে মানে এখানে একটু পিয়ানো বাজায় আর কি। বাজানোর পর এখন আবার আরেকটা সেকশনে যেতে হবে, আবার কিছুক্ষণ পর আরেকটা শো আছে, ওই শোটা আবার দেখতে হবে। ওটা আবার 1:05 হবে শুরু। আর এটা হচ্ছে গভীর কুয়া, এই কুয়ার কোনো অনন্ত নাই, শেষ নাই, এটা এতটাই গভীর। কিন্তু এখানকার মানে সায়েন্স আমি যদি বলি, এটা হচ্ছে 2টা কাঁচ দিছে, 2টা মিরর, প্রথমে একটা দিছে, নিচে একটা আছে গ্লাস। এই 2টা গ্লাস দেখার জন্য আমরা যখন সেলুনে যাই না, যখন আমরা সেলুনে দেখি যে 2টা কাঁচ 2 পাশে আছে, তখন দেখি আমরা অনেকগুলা। এটাও তেমন, যে 2টা কাঁচ একসাথে ভাবে দেওয়া আছে এমন করে, যাতে মনে হয় এটা অনেক গভীর। আর এটা ছিল হচ্ছে যারা এনিমি লাভার, এটা হচ্ছে এনিমি লাভারদের জন্য হচ্ছে দোকান। ওটা টয়েস দাম কত, 500, 1000-এর নিচে কোনো, মানে ছোটোগুলোয় 500, 350 রুপি।